এখন আমরা যে জায়গাটাই আছি এটা হচ্ছে সেলের গ্যারেজ। এখানে ওঠার যে ফার্স্ট স্টেপটা সেটা হচ্ছে আমার বুকের কাছে। এটা হচ্ছে R49, পুরো দৈত্য একটা। আগের ভিডিওটা যারা দেখেছো তারা জানো আমরা খুব সুন্দর একটা উইকেন্ড ট্রিপে এবার বেরিয়েছি টেনসা নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। আর এখন এই ভিডিওটা শুরু করলাম টেনসা নেচার ক্যাম্পের মধ্যে যে ওয়াচ টাওয়ারটি আছে, একদম সেই ওয়াচ টাওয়ারের টপ মোস্ট পয়েন্ট থেকে। ওয়াচ টাওয়ার থেকে শুধু ভিউটা জাস্ট দেখো চারদিকে। এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে 1 2 3 4 5টা টেন্ট এখানে রয়েছে, আর ওদিকে রয়েছে আরো একটা টেন্ট। এখানে 6টা ঋতুর নামে 6টা টেন্ট রয়েছে, সেটা তোমাদের দেখাবো বিস্তারিত। আর ওই দিকে দূরে দেখতে পাচ্ছ, ওইদিকে দূরে যেটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ একটু সাদা রঙের হালকা একটা দেখা যাচ্ছে, ওগুলোই হচ্ছে তোমার খনিগুলো। আয়রন ওরের মাইন আছে আর ম্যাঙ্গানিজের মাইনও এখানে রয়েছে। এইদিকে দেখো শুধু পাহাড়ের ভিউগুলো, মানে জায়গাটা জাস্ট দুর্ধর্ষ একটি জায়গা এটা। এই জায়গাটায় আসার কিন্তু কোনো প্ল্যানই ছিল না আমার ইচ্ছে ছিল সাতকোশিয়া বা ওইদিকে কোথাও যাওয়ার, কিন্তু কোনো জায়গায় বুকিং না পেয়ে লাস্ট আমি বাধ্য হয়েছি টেনসা নেচার ক্যাম্পে বুকিং নিতে। কিন্তু এখানে আসার পর আমার মনে হচ্ছে অন্য কোনো জায়গা দেখার আগে আমার টেনসা নেচার ক্যাম্পই বুক করা উচিত ছিল। জায়গাটা সত্যি এতটাই সুন্দর। আর এই ওয়াচ টাওয়ারটা তো দুর্দান্ত, এখান থেকে সানসেট বা সানরাইজ কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। দেখো চারদিকের ভিউটা কি সুন্দর লাগছে। আমি এখানে এসেই না অনেকটা সময় কাটিয়ে ফেললাম জাস্ট এই ওয়াচ টাওয়ারটায় দাঁড়িয়ে। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই নেচার ক্যাম্পের একটা পার্ট, এবং ওই দিকে আরো একটি পার্ট রয়েছে নেচার ক্যাম্পের। এই দিকে যেটা রয়েছে 10 কিলোওয়াটের একটা সোলার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, আর ওদিকে রয়েছে 13 কিলোওয়াটের একটা সোলার পাওয়ার প্ল্যান্ট। এখানে ইলেকট্রিসিটি নিয়ে কিন্তু কোনো রকম কোনো চাপ নেই, জলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। চলো এবার আস্তে আস্তে নিচে যাই, তোমাদের কটেজগুলো দেখাই এবং পুরো নেচার ক্যাম্পটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। টেনসা নেচার ক্যাম্পের যে মেন গেট সেখান থেকে কিছুটা ঘুরে এসে এই মাটির রাস্তা ধরে তোমরা পৌঁছে যাবে একদম নেচার ক্যাম্পের সামনে। এখানে দেখো লেখা রয়েছে সুন্দর টেনসা নেচার ক্যাম্প। আর গাড়ি পার্কিং এর জন্য অঢেল জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই। দেখো সামনে যা দেখতে পাচ্ছ পুরো গাড়ি রাখারই জায়গা, এবং আমরা যখন এসছি গতকাল তখন এখানে একটা আস্ত বাস পার্কিং করা ছিল। এবার এসো ভেতর দিকে, তোমাদের পুরো প্রপার্টিটা একটু করে ঘুরিয়ে দেখাই। এই নেচার ক্যাম্পের দুটো পার্ট রয়েছে। তো এই যে পার্টটায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এটা অ্যাকচুয়ালি পুরনো, এটা অনেকদিন আগে কনস্ট্রাকশন করা হয়েছিল। এটা খুব সম্ভবত বছর 2-2.5 আগে এটা কনস্ট্রাকশন করা হয়ে গেছিল। আর এখানে না 6টা ঋতুর নামে 6টা কটেজ রয়েছে। এখান থেকে শুরু, এটা হচ্ছে ফার্স্ট কটেজটা, এটার নাম হচ্ছে গ্রীষ্ম। এরপরে আস্তে আস্তে এখান থেকে তোমার বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা কটেজ এখানে রয়েছে। এই গেটটা দিয়ে নেচার ক্যাম্পে ঢোকার সাথে সাথে তোমরা দেখতে পাবে এই সুন্দর ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ারটার ওপরে আমি এই ভিডিওটা শুরু করেছিলাম। চলো এবার আস্তে আস্তে নেচার ক্যাম্পের ওদিকে যাই, ওদিকে গিয়ে ওদিককার যে পার্টটা যেটা নতুন কনস্ট্রাকশন হয়েছে ওটাও তোমাদের দেখাই। এইদিকে রয়েছে আমাদের নেচার ক্যাম্পের নতুন যে পার্টটা যেটা পরে কনস্ট্রাকশন করা হয়েছে। দেখো এখানে একটা চিলড্রেন্স প্লে এরিয়া আছে, যেখানে একটা বাচ্চা ছেলে এখন এখানে লাফালাফিও করছে। দেখো বেশ সুন্দর আনন্দ করছে কিন্তু এখানে। আর তোমাদের বলছিলাম গাড়ি পার্কিং এর জায়গা, দেখো কি বিশাল জায়গা রয়েছে গাড়ি পার্কিং এর, দেখেছো কোনো অসুবিধাই নেই। আর এখানে বেশ সুন্দর একটা কৃত্রিম জলপ্রপাত ওনারা বানিয়ে রেখেছেন, এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এই নেচার ক্যাম্পটা পুরো একদম প্রকৃতির কোলে, একদম পুরো জঙ্গলের মধ্যে, মানে জায়গাও রয়েছে প্রচুর। এখানে তোমরা যারা আসবে সঙ্গে যদি ছোট বাচ্চারা থাকে তারাও কিন্তু এখানে এসে প্রচন্ড আনন্দ করতে পারবে। ওই দিকটাতে রয়েছে জাস্ট গাড়ি পার্কিং গুলো যেখানে রয়েছে তার পার্কিং এর জাস্ট অপোজিট সাইডটায় রয়েছে একটি বাটারফ্লাই গার্ডেন, এবং ওখানে কিন্তু প্রচুর মেডিসিনাল প্ল্যান্টসও আছে। ওগুলোতে যাবো, আগে এই পার্টটা ঘুরে দেখে নি চলো। এটাই হচ্ছে নেচার ক্যাম্পের যে নতুন পার্টটা যেটা তোমাদের বলছিলাম সেইটা। এখানেও রয়েছে 4টে ক্যাম্প যেরকম তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এখানে কিন্তু টেন্ট গুলোর কিন্তু কোনো নাম নেই আলাদা করে। এখানে টেন্ট গুলো জাস্ট এরকম টেন্ট 7, টেন্ট 8, টেন্ট 9, টেন্ট 10 এরকম ভাবেই নামকরণ করা হয়েছে। টেন্ট গুলো কিন্তু সবই একই রকম দেখতে। এই টেন্ট গুলো দেখো যেমন ওই দিকে মানে পাহাড়ের নিচের দিকে ফেসিং, আর আমাদের টেন্ট গুলো হচ্ছে অপোজিট দিকে মানে সামনের দিকে ফেসিং। তো এছাড়া আর কোনো ডিফারেন্স আমি দেখতে পেলাম না। আর এখানেও একই রকম, মানে সামনে একটা ব্যালকনি, পেছনে একটা বসার জায়গা মতো রয়েছে। তো এছাড়া বাকি সবই সেম। আর এখানেও একটা ছোট্ট চিলড্রেন্স প্লে এরিয়া টাইপের রয়েছে। দেখো এখানেও একটা, এটাকে কি বলে আমি ভুলে গেছি, যাই হোক এটার উপর উঠে বাচ্চা নাচানাচি করে, লাফালাফি করে, এইসব এখানে রয়েছে। প্লাস একটা সুন্দর সিটিং এরিয়াও এখানে রয়েছে। এই জায়গাটা এত সুন্দর না, মানে তোমরা যদি গ্রুপ করে আসো বন্ধু বান্ধবদের সঙ্গে বা পরিবার পরিজন নিয়ে যদি আসো তাহলে কিন্তু এই জায়গাটা একদম অসাধারণ, মানে একদম আইডিয়াল নির্জন নিরিবিলিতে টাইম স্পেন্ড করার জন্য। চলো এবার আমাদের টেন্টে নিয়ে যাই তোমাদের, এবং টেন্টের ভিতরটা কিরকম সেটা একবার দেখে নাও। একটা কথা কিন্তু আমাকে বলতেই হবে, এই যে পুরো নেচার ক্যাম্পটা আছে এনারা কিন্তু এই পুরো ক্যাম্পটা খুব সুন্দরভাবে মেনটেন করেন। মানে আমি দেখতে পাচ্ছি এখানে যে গাছের যে যত্ন করা থেকে শুরু করে পুরো নেচার ক্যাম্পের
ওদিকেও যাব আমরা, ওদিকটা গেলে আরও নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারবো। আমি কালকে এমনি একবার গিয়ে দেখে এসেছি, কিন্তু তখন আর ভিডিও রেকর্ড করা হয়নি, তো সেই জন্য তোমাদের দেখানোর জন্য আরও একবার যাব আজকে। তখন গেলে বুঝতে পারে, পরিষ্কার হয়, মানে কি সুন্দর মেনটেন করে রেখেছেন ওনারা। ওদিকে যে বাটারফ্লাই গার্ডেন এবং মেডিসিনাল প্ল্যান্টের যে গার্ডেনটা রয়েছে ওটাকে ওনারা খুব সুন্দর করে মেনটেন করে রেখেছেন। কালকে সন্ধ্যাবেলা আমি একবার গেছিলাম এমনি দেখার জন্য, তখন আর আলো ছিল না বলে শ্যুট করা হয়নি। তো আজকে তোমাদের দেখানোর জন্য আরও একবার যাব, গেলে তোমরা বুঝতে পারবে পরিষ্কারভাবে। দেখো কি সুন্দর, গাছগুলো বেশ সুন্দর, ওয়েল মেনটেন্ড, একদম দারুণ দারুণ মেনটেন্ড প্রপার্টি, এটা আমাকে বলতেই হবে। এটা হচ্ছে আমাদের টেন্ট, যেটার নাম হচ্ছে শরৎ। তো টেন্টের সামনে দেখো বেশ সুন্দর গাছ ফাছ লাগানো রয়েছে, দারুণ লাগছে দেখতে, ওয়েল মেনটেন্ড প্রপার্টি যেরকম বললাম তোমাদের আগেও। আর এই সিঁড়ি দিয়ে উঠে গেলে এরকম একটা সুন্দর স্টিলের গেট রয়েছে, গেট খুলে সোজা উঠে চলে এসো ব্যালকনিতে। এবং এটা হচ্ছে সামনের দিকের ব্যালকনি। এখানে বেশ সুন্দর একটা টি টেবিল এবং দুটো বেতের চেয়ার পাতা রয়েছে। চেয়ার টেবিল সমস্ত কিছু এত সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন, মানে কি বলবো। এখানেই তো বসে সময় কেটে যাবে। আজকে আমি সকালবেলা অনেকক্ষণ বসে এখানে সময় কাটিয়েছি, মানে কিছু করতে ইচ্ছেই করছিল না। তারপর উঠে ভাবলাম একটু ঘুরে আসি এবং তোমাদের পুরো প্রপার্টিটা দেখাই। এই হচ্ছে আমাদের টেন্টের ভেতরে ঢোকার দরজা, চলে এসো। টেন্টের ভেতরের জিনিসপত্র কিন্তু আমরা সমস্ত কিছু অগোছালো করে দিয়েছি, সেটাকে ইগনোর করো। আর টেন্টটা কিন্তু মানে দারুণ দারুণ সুন্দর গোছানো এবং খুব সুন্দরভাবে অর্গানাইজড করা ছিল পুরো জিনিসটা। এদিকে দেখো একটা টেবিল রয়েছে যার উপরে আমাদের সমস্ত মানে পুটলি পোটলা সব রাখা আছে। ওদিকে রয়েছে সুন্দর দুটো গদিওয়ালা চেয়ার, সঙ্গে রয়েছে এত বড় একটা বিছানা। এখানে 3 জন অ্যাডাল্ট আরামসে শুতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখানেও রয়েছে একটা টেবিল যার উপর আমাদের এই ট্রলি রাখা রয়েছে। আর এটা দেখো বেশ ইন্টারেস্টিং একটা জিনিস, এটা হচ্ছে টেন্টের জালনা। জালনাটা কিরকম আমি সেটা দেখাবো, এটা বাইরে দিয়ে খুলতে হয়, ভেতর দিয়ে খোলা যায় না। এখানে রয়েছে একটা গোদরেজ ইন্টেরিয়র আলমারি স্টিলের, সঙ্গে রয়েছে একটা আয়না অবভিয়াসলি। আর এখানে জামা কাপড় রাখার জন্য একটা আলনা রয়েছে, যেটা দেখে বুঝতেই পারছো এখন পুরো জামা কাপড়ের স্তূপে ঢেকে গেছে। এই যে দেয়ালগুলো যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব কিন্তু চটের, এগুলো খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। এদিকে দেখে নাও অনেকগুলো কিন্তু পাওয়ার সকেটও রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাওয়ার সকেট তো আমি এমনি দেখতে পাচ্ছি এখানে। তো আমরা যারা ট্রাভেল করি, আমাদের যাদের প্রচুর গ্যাজেটস থাকে যেগুলো আমাদের রেগুলারলি চার্জ করতে হয়, সেগুলোর জন্য কিন্তু কোনো টেনশনই নেই। এখানে রয়েছে এসি, যদিও এসি আমাদের এবার তো লাগেইনি, গরমকালে হয়তো লাগবে। এবং তার সঙ্গে রয়েছে একটি পেডেস্টাল ফ্যান, এখানেও রয়েছে একটি টেবিল এবং ইন্টারকম। আর আরেকটা জিনিস আমি মানে বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে এখানে যে লিনেন যা যা দেওয়া হয়েছে, বেডশিট, বেড কভার, বালিশের ওয়্যার, তারপরে কম্বলের ওয়্যার, টাওয়েল, সমস্ত কিছু কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পুরো কাঁচা রেগুলারলি। ওইটা যেটা দেখতে পাচ্ছি ওটা আমরা নিয়ে এসেছি আলাদা করে, ওটা এখানে দেওয়া হয়নি, ওটা আমরা মানে ক্যারি করেছি আর কি। আমরা যেখানেই যাই একটা নিয়ে যাই, কিন্তু এখানে না আনলেও হতো আর কি। এবার দেখো বাথরুমটা, বাথরুমটা দেখো কি বিশাল, কি বিশাল একটা বাথরুম। এখানে দেখো, এখানে বাথরুমে ঢুকেই বাঁদিকে দেখতে পাবে একটা ওয়াশ বেসিন রয়েছে, তার সঙ্গে রয়েছে একটা আয়না, এখানে রয়েছে ওয়েস্টার্ন কমোড, তার সঙ্গে রয়েছে গিজার, আর কি, আর লাইট তো রয়েছে। মানে খুবই সুন্দর, মানে এত বড় একটা বাথরুম, মানে অসাধারণ। আর বাথরুমটাও পুরো একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, আমরা ব্যবহার করে করে একদম 12টা বাজিয়ে দিয়েছি, সেটা আলাদা ব্যাপার। এইবার চলো তোমাদের নিয়ে যাব পেছন দিকে আরেকটা ব্যালকনি রয়েছে সেখানে। এই দরজাটা খুললেই তোমরা পৌঁছে যাবে পেছন দিকের ব্যালকনিতে। এখানে দেখো পুরো একদম পাহাড়ের খাদের দিকের ভিউটা পরিষ্কার এখান থেকে পাওয়া যায়। আর এখানেও রয়েছে সুন্দর দুটো চেয়ার, একটা টেবিল, দারুণ দারুণ। আর এখানেও তোমরা এই দরজাটি খুললে চলে যাবে নিচের দিকে। এখানটা পুরোটাই ঘেরা রয়েছে, তাই নিচে তো নামার কোনো ব্যাপার নেই। আর জায়গাটা কিন্তু একদম পুরো সেফ অ্যান্ড সিকিউর। মেন গেটে সবসময় লোক আছে, এবং যখনই সমস্ত বোর্ডাররা সন্ধ্যাবেলা যখনই ফিরে আসছে নেচার ক্যাম্পে, তখনই কিন্তু সেই মেন গেট লক করে দেওয়া হয়। আর এখানে আমি জিজ্ঞেস করেছিলাম জঙ্গলি জন্তু জানোয়ার কি আছে না আছে, তো সেরকম উল্লেখযোগ্য কোনো জঙ্গলি জন্তু জানোয়ার কিছু সেরকম নেই। এটা কুকুর, শেয়াল নয়। ওখানে আরো একটা কুকুর আছে, আর আছে কিছু খরগোশ। খরগোশ যদিও দেখার আমার সৌভাগ্য হয়নি, কিন্তু এখানকার ম্যানেজার পরিণয় বাবু উনি বলছিলেন যে এখানে খরগোশও আসে। তো এই আর কি, এছাড়া সেরকম হিংস্র জন্তু জানোয়ার কিছু আছে বলে মনে হয় না। কেমন লাগলো ট্রেনটা? খুব সুন্দর না? আমার তো দারুণ লেগেছে। তোমরা জানো কমেন্ট করে তোমাদের কেমন লেগেছে। এবার চলো তোমাদের একবার এখানকার যে অফিস আছে, টেনসা নেচার ক্যাম্পের যে অফিস এবং যে কিচেন এরিয়া রয়েছে বা ডাইনিং এরিয়া রয়েছে, সেখানে একবার তোমাদের নিয়ে যাই। এই ওয়াচ টাওয়ারের পাশেই রয়েছে ডাইনিং হল, যদিও এটা ডাইনিং হল বেশি দিন থাকবে না। এখানে আমি যেটা শুনলাম, এখানে জিম তৈরি হবে আর ডাইনিং হলটা চলে যাবে যে পার্টটা নতুন বানানো হয়েছে নেচার ক্যাম্পের সেখানে। চলো ডাইনিং হলটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে টেনসা নেচার ক্যাম্পের ডাইনিং হল। দেখো কি বিশাল ডাইনিং হল, 1 2 3 4 5টা টেবিল রয়েছে এবং প্রত্যেকটা টেবিলে 4টে করে সিট, মানে 20 জন একসঙ্গে বসে এই ডাইনিং হলে খেতে পারবে। আর এখানেও কিন্তু এসি এবং ফ্যান সমস্ত কিছুই রয়েছে। তার সঙ্গে রয়েছে কেন্টের ওয়াটার পিউরিফায়ার, খাবার জল নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই। আর এদিকেও রয়েছে একটা টয়লেট।
এবং ওয়াশ বেসিন রয়েছে, একটি সুন্দর বড় টিভি। এই ছিল টেনসা নেচার ক্যাম্পের জেনারেল ওভারভিউ। এখানে তো দেখতেই পাচ্ছ মানে একদম পুরো জঙ্গলের মধ্যেই প্রপার্টিটা। এখানে শাল গাছগুলো খুব প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে। এছাড়া আরো নিশ্চয়ই অনেক রকমের গাছপালা রয়েছে যেগুলো আমি চিনি না খুব একটা, তো আমি শাল গাছটা দেখে বুঝতে পারছি। আরেকটা গাছ দেখেছি সেটা হচ্ছে হরিডা। দেখো এটা হচ্ছে হরিডা গাছ, এটাও মেডিসিনাল প্ল্যান্ট, এরও অনেক রকম মানে মেডিসিনাল গুণাবলী রয়েছে। আরেকটা জিনিস যেটা তোমাদের বলার, যেটা প্রত্যেকবারের মতো এবারও আমি ভুলেছি, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। এখানকার খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ, মানে একদম পুরো হোমলি, মানে পুরো ঘরোয়া রান্না, কিন্তু টেস্ট যথেষ্ট ভালো। চিকেনটা তো অসাধারণ বানিয়েছিল, মানে এত সুন্দর খাবার দেখে আর সামলাতে পারিনি নিজেকে, একদম খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছি এবং ছবি তুলতে ভুলে গেছি। স্ন্যাক্স এর মধ্যে গতকাল ছিল পেঁয়াজি এবং চা, আর ডিনারেও ছিল কালকে ভাত, এবং কালকে ভেজ ছিল বেসিক্যালি, যদিও আমাদের জন্য ওনারা ডিম ভাজা আলাদা করে বানিয়ে দিয়েছিলেন। তোমরা যারা অফবিট একদম শান্ত নির্জন নিরিবিলি একটা জায়গা খুঁজছো প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য, তারা কিন্তু নির্দ্বিধায় এই জায়গাটা বেছে নিতে পারো। টেনসা नेचर कैंप पे এখন আমার সঙ্গে আছেন এখানকার साइट मैनेजर मिस्टर परिणय प्रकाश राउत। ये जो टेनसा नेचर कैंप है ये एक्चुअली बहुत ही ऑफबीट एक लोकेशन है। तो मैं एक बार इनको पूछना चाहूँगा, हम तो बाई कार आए हैं, मतलब बाई रोड, अगर कोई बाई ट्रेन भी आना चाहेंगे तो वो कैसे आएंगे? हाय नमस्कार, मेरा नाम परिणय प्रकाश राउत है। मैं यहाँ का साइट मैनेजर हूँ। बाई ट्रेन आप कलकत्ता से आ रहे हैं तो आप बड़बिल आ सकते हैं और राउरकेला आ सकते हैं। बड़बिल यहाँ से 50 किलोमीटर एंड राउरकेला यहाँ से 100 किलोमीटर। राउरकेला से हम लोग का ऑथराइज्ड एजेंट है, जो टूर एजेंट है, वो लोग बाई कार यहाँ पे पहुँचा देंगे। यहाँ से बड़बिल नज़दीक है। बड़बिल यहाँ से 50 किलोमीटर से जो जनशताब्दी ट्रेन आता है, बट राउरकेला यहाँ से 100 किलोमीटर है। राउरकेला के लिए बहुत सारा ऑप्शन है, बहुत सारा ट्रेन आता है। और ये टेनसा जो है ये हिल स्टेशन है, सी लेवल से ये 4000 मोर देन 4000 फीट ऊपर है। यहाँ का टेम्परेचर हमेशा ही कूल रहता है, ठंडा रहता है। गर्मी के टाइम पे भी ये जनरल टेम्परेचर से 5 डिग्री कम रहता है। यहाँ पे जो लोग टेनसा नेचर कैंप में आते हैं वो गेस्ट को हम लोग यहाँ से नियर बाय 2 वाटरफॉल है, एक तेहरी है और एक मिर्गी खोज है, जो टेनसा नेचर कैंप से ज़्यादा से ज़्यादा 25 किलोमीटर्स के अंदर ही है। और भी है खंडाधर का जो ओरिजिन पॉइंट, उसको हम लोग अपर खंडाधर बोलते हैं। तो खंडाधर जो ओरिजिन पॉइंट है वहाँ पे हम लोग लेके जाते हैं। हमारा नेचर कैंप से जो सराउंडेड 2 किलोमीटर होता है उसमें एक ट्राइबल विलेज है जो हमारा VSS है, वो गाँव पे हम लोग लेके जाते हैं। तो एक्चुअली 1000 फीट डाउन है, सबके लिए ये पॉसिबल नहीं है। जो लोग जा सकते हैं हम उनको लेके जाते हैं। और ट्राइबल का जो रहना, उन लोग का रहना कैसे रहते हैं, घर ये सब वगैरह हम लोग दिखाते हैं। পরিণয় বাবুর কাছে আমরা শুনে নিলাম যে এখানে কিভাবে আসবে, যারা নিজের গাড়ি বা বাইকে আসবে না, পাবলিক ট্রান্সপোর্টে কিভাবে আসবে সেটা আমরা অলরেডি শুনে নিয়েছি। আর এখান থেকে কি কি জায়গা তোমরা সাইট সিইং করতে পারবে সেটাও আমরা জেনে নিয়েছি। আর এখানে কিন্তু গাড়ির ব্যবস্থাও রয়েছে, তো তোমরা যদি এখানে এসে সাইট সিইং এর জন্য যদি কোনো গাড়ি যদি দরকার হয় তাহলে কিন্তু উনি সেই গাড়ির ব্যবস্থাও করে দেবেন। এবং আমি যা শুনলাম রেট ইজ ভেরি মাচ রিজনেবল। আর এখানে আশেপাশে কিছু কিন্তু সেরকম নেই, মানে নিয়ারেস্ট বড় টাউন বড়বিল আর রাউরকেলা। আচ্ছা, এখানে নিয়ারেস্ট দুটোই আছে, বড় শহর বারবিল আর রাউরকেলা, দুটো জায়গা থেকেই ভালো কমিউনিকেশন রয়েছে। আর আগামীকাল আমরা চেষ্টা করব, এখানে সেলের একটা মাইন্স রয়েছে, তো সেখানে যদি আমরা পারমিশন পাই তো সেখানে গিয়ে দেখার চেষ্টা করব। আর যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড থাকে তাহলে তোমাদেরও অবশ্যই দেখাবো। অনেক ধন্যবাদ পরিণয় বাবুকে। আর পরিণয় বাবু মানে এখানে ওনার আন্তরিকতা দেখে না আমি সত্যি মুগ্ধ। আমরা যখন রাস্তায় আসছিলাম উনি ফোন করে খবর নিলেন এবং তারপরে আমাদের জন্য উনি লাঞ্চেরও ব্যবস্থা রেখে দিয়েছিলেন। মানে অনেক দেরিতে আমরা এসে খেতে বসেছি, তখন অলমোস্ট 4টে বেজে গেছে, তখনও উনি লাঞ্চ রেখে দিয়েছিলেন আমার জন্য। মানে ব্যাপারটা সত্যি খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। ये सराउंडेड माइंड से, बट ये जो टेंसा नेचर कैंप है ना, ये कैंपस के अंदर आपको 0 डस्ट मिलेगा। यहाँ पे डस्ट नहीं है, बोलने का बराबरी है। पूरा ग्रीनरी है, पूरा जंगल है, जंगल के अंदर ही आपको रहना पड़ेगा एकदम नेचर के साथ। Whatever he is saying, we are actually witnessing the same। আর এটার বুকিং হয় ইকো ট্যুর ওড়িশা ওয়েবসাইট থেকে, লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে গিয়ে সমস্ত কিছু চেক আউট করে নিতে পারো। ওখানে মেডিসিনাল প্ল্যান্ট এবং বাটারফ্লাই গার্ডেন দেখে আমরা এখন এমনি হেঁটে হেঁটে জাস্ট একটু যাচ্ছি মেন গেটের দিকে। এখানটা না দেখালে মানে বলে বোঝানো সম্ভব না যে এখানে কতটা ইনক্লাইনেশন আছে। হ্যাঁ আমি জানি দার্জিলিং বা সিকিম যারা গেছো তাদের কাছে এসব কিছুই না। চলো একটু হেঁটে হেঁটে জাস্ট ঘুরে আসি। জায়গাটা আমার দারুণ পছন্দ হয়েছে, দারুণ। আর আমি ওই পরিণয় বাবুর সাথে কথা বলছিলাম, ওনার বাড়ি হচ্ছে সোরতে, আর উনি এখানে থাকেন, তো মাসে একবার করে বাড়ি যান। তো আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে তো নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই, মানে থাকতে ভালো লাগে কিনা। তো উনি তো বললেন হ্যাঁ মানে কোনো চাপ নেই, আরামসে বিন্দাস
বেশ সুন্দর। এইগুলোই হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই রয়েছে এই মেডিসিনাল গার্ডেন আর বাটারফ্লাই গার্ডেন, এইখানেই এইটাই। আর এখানে শুনলাম আরো ডেভেলপমেন্টের কাজ চলছে। এটা কিন্তু প্রচন্ড ইনক্লাইনেশন রয়েছে, ওঠার সময় কি করে উঠবো জানি না। জায়গাটা আমার দারুণ পছন্দ হয়েছে। হেঁটে চলে এলাম টেনসা নেচার ক্যাম্পের মেন গেট। আর এখানে কিন্তু দেখো মানে জায়গাটা কিন্তু সত্যি খুব সেফ অ্যান্ড সিকিউর। এখানে এখনই মানে সমস্ত গেস্ট ঢুকে গেছে ভেতরে এবং মেন গেটে কিন্তু তালা পড়ে গেছে। দেখো আমরা ভেবেছিলাম বাইরে একটু হাঁটতে যাবো, কিন্তু আমরা যেতে পারলাম না, মেন গেটে তালা দেওয়া রয়েছে। আর ওপরে এই যে লেখা রয়েছে থ্যাংক ইউ ভিজিট এগেন। টেনসা থেকে বেরোনোর সময় তোমরা এটা দেখো। আমি খুব খুশি হয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম সাতকোশিয়া যাবো বা অন্য কোথাও যাবো। টেনসাটা আমার একদম লাস্ট অপশন ছিল, মানে কোথাও বুকিং না পেয়ে বেসিক্যালি আমি টেনসা বুক করেছিলাম। কিন্তু আমি এখন বুঝতে পারছি মানে অন্য কোনো জায়গা দেখার আগে আমার টেনসাটা বুক করা উচিত ছিল। জায়গাটায় এসে আমি এত ভালো লেগেছে আমার জায়গাটা, অসাধারণ জায়গা। যারা নেচার ভালোবাসো, যারা অফবিট প্লেসে থাকতে চাও, মানে একটু নির্জনতায় থাকতে চাও, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারো। আর এখানে অ্যামেনিটিস তোমরা মোটামুটি সমস্ত কিছুই পাবে। আর মোবাইলের নেটওয়ার্কটা একটু গন্ডগোলে আছে, যেরকম তোমাদের দাঁড়াও দেখাচ্ছি। এখানে আমার কাছে এয়ারটেলের সিম নেই, তো আমি জানি না এয়ারটেলের নেটওয়ার্ক আছে কিনা। জিওর সিম আমার কাছে আছে, জিওতে কোনো নেটওয়ার্ক নেই আমার কাছে। এছাড়া রয়েছে বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়া। ভোডাফোন আইডিয়াতে ইন্টারনেট চলছে 3G নট 4G, বাট স্পিড মোটামুটি আসছে। ভোডাফোন আইডিয়ার নেটের স্পিড দেখো, স্পিড টেস্ট চালালাম, তবে মোটামুটি কাজ চলে যাবে, কারণ আমি ইউপিআইতে মানি ট্রান্সফার করেছি এবং সেটা সাকসেসফুল হয়েছে। তো এই সমস্ত কাজ চলে যাবে, বাট ইউটিউব স্ট্রিমিং বা ওই সমস্ত হবে কিনা আমি বলতে পারছি না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা গেলাম টেনসায় সেলের যে আয়রন ওর মাইন আছে সেখানে গিয়ে আমরা দেখলাম সেখানে কিভাবে আয়রন ওরগুলো তুলে নিয়ে এসে ক্রাশারের মধ্যে ঢালা হয় এবং তারপরে কনভেয়ার বেল্টের মাধ্যমে সেগুলো চলে যায় নিচে প্রায় 7 কিলোমিটার দূরে ওয়াশিং এরিয়ায়। তো এই ফুটেজের অডিওটা আমি রাখলাম, একদম র অডিওটাই আমি রাখলাম, যাতে তোমরা বুঝতে পারো এই দৈত্যাকার যন্ত্রগুলোর আওয়াজ কীরকম হয়। আর এর আওয়াজ এতটাই বেশি যে সন্ধেবেলা বা সন্ধ্যের পর রাতের দিকে আমরা টেনসা নেচার ক্যাম্প থেকেও এই গমগমে আওয়াজ পরিষ্কার শুনতে পেতাম। রইল তোমাদের জন্য সেই ভিডিও। এখানে তোমরা বিএমএল এর দুটি মডেল মূলত দেখতে পাবে, একটি হচ্ছে BH60M এবং অন্যটি হচ্ছে BH100। এগুলো দুটোই হচ্ছে ডাম্পার, যেগুলো বিএমএল ইন্ডিয়ার দ্বারা তৈরি করা হয়েছে, এবং BH100 এর ম্যাক্সিমাম পেলোড ক্যাপাসিটি হচ্ছে 100 টন এবং BH60 এর ম্যাক্সিমাম পেলোড ক্যাপাসিটি হচ্ছে 60 টন। এবারে BH100 এ কামিন্সের ডিজেল ইঞ্জিন আসে এবং BH60তেও তাই আসে, কিন্তু BH60 ট্রান্সমিশন হচ্ছে অ্যাফটেক অটোমেটিক পাওয়ার শিফট ট্রান্সমিশন এবং BH100 এ রয়েছে একটা 7 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। কিন্তু BH60তে ভলিউমেট্রিক ক্যাপাসিটি বেশি এবং এর এক্সিলারেশনও বেশি, এবং BH60M এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে এর হায়ার গ্রেডিবিলিটি। এই হচ্ছে বেসিক কিছু পার্থক্য BH100 এবং BH60M এর। তবে এই দুটোর মধ্যে ফিউয়েল এফিসিয়েন্সি কিন্তু BH100 এর একটু বেটার। এই সমস্ত তথ্য আমি পেয়েছি ওখানকার টেকনিশিয়ানদের কাছ থেকে, এবং এরপরে আমরা গেছিলাম ওখানে সেলের যে ওয়ার্কশপ আছে বা গ্যারেজ আছে যেখানে এই সমস্ত পেলোডার বা ডাম্পারগুলোর মেনটেনেন্স হয় সেখানে, সেটাও তোমরা দেখতে পাবে আর কিছুক্ষণের মধ্যেই। দেখো এখানে এই ডাম্পারটি সমস্ত আয়রন ওর ক্রাশারের মধ্যে ঢেলে দিয়ে এবার আবার চললো পরের ব্যাচ নিয়ে আসার জন্য। চলো ততক্ষণ আমরা একটু ওই কনভেয়ার বেল্টগুলো যেখানে আছে সেখান থেকে একটু ঘুরিয়ে আনি তোমাদের। এই হচ্ছে সেই কনভেয়ার বেল্ট। ক্রাশার থেকে এই কনভেয়ার বেল্টের মাধ্যমেই কিন্তু আয়রন ওরগুলো চলে যায় প্রায় 7 কিলোমিটার দূরে নিচের দিকে একটি ওয়াশিং এরিয়ায়। ওয়াশিং এরিয়াতে আমি যেতে পারিনি, তবে ওপর থেকে ওয়াশিং এরিয়াটা দেখতে ছিল ঠিক এরকম যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা বেসিক্যালি ব্রাহ্মণী নদীর ধারেই অবস্থিত। সেলের আয়রন ওর মাইন্সের মধ্যেই রয়েছে একটি ভিউ পয়েন্ট এবং এই দৃশ্য সেই ভিউ পয়েন্ট থেকেই তোলা। এখানে দাঁড়িয়ে ডাম্পারের আনাগোনা দেখতে বেশ লাগে এবং এখান থেকে দেখা সূর্যাস্তের দৃশ্যও কিন্তু বেশ মনোরম। আমার তো বেশ সুন্দর লেগেছে এই জায়গাটা। এখন আমরা যে জায়গাটাই আছি এটা হচ্ছে সেলের গ্যারেজ, এখানে এই সমস্ত ডাম্পারগুলো আছে। আরও ওদিকে দেখো, ওদিকেও সমস্ত মেনটেনেন্সের জন্য এই ডাম্পারগুলো রাখা হয়েছে। আরও মানে এখানকে যা যা অটোমোবাইলস বা যা যা ভেহিকেলস যা কিছু ইউজ হয় এই মাইনের কাজে, সেগুলোর সমস্ত কিছুর গ্যারেজ হচ্ছে এইটা। আমি ভাবছিলাম এটাই উঠবো, শুধু এদিকে শুধু দেখো, মানে এখানে ওঠার যে ফার্স্ট স্টেপটা সেটা হচ্ছে আমার বুকের কাছে। আমি উঠবো কি করে এটায়? আর এদিকে এসো, চাকার সামনে একটা ফুটকি, মানে এর যে চাকাটা আছে, মানে শুধু রিমটা আমার মাথার উপরে। আমার হাইট প্রায় 6 ফুট 7 ইঞ্চি,
তাহলে ভাবো মানে এই রিমটা কতটা। আমি দেখছি এখানে টায়ারের সাইজটা দেখা যায় নাকি, রেডিয়াল টিউবলেস। এই টায়ারটা হচ্ছে VRET। আচ্ছা এটাও ব্রিজস্টোনের টায়ার। ওয়াও, আমার গাড়িতেও ব্রিজস্টোনের টায়ার আছে। এটা টিউবলেস। আচ্ছা এটা হচ্ছে R49। আমার গাড়ির টায়ারটা হচ্ছে R16, না এটা হচ্ছে R49। রেডিয়াল টিউবলেস টায়ার, এটাও টিউবলেস টায়ার। বাহ, দারুণ লাগলো। আর এইখানটা তো এতটা জায়গা আছে, মনে হচ্ছে আমি নিজেই পুরোটা ঢুকে যাবো। দেখো আমি নিজেই পুরোটা ঢুকে গেছি গাড়ির ভেতর। এরকম যদি আমার গাড়িতে থাকতো, আমার গাড়ির মেনটেনেন্স আমি কি সুন্দর ইজিলি করে নিতে পারতাম। ইঞ্জিনটা দেখো শুধু, মানে পুরো দৈত্যাকার, মানে পুরো দৈত্য একটা মনস্টার ট্রাক। এখন আছি এখানে একটা ভিউ পয়েন্টে, এখানে সেলের যে আরো ওর মাইন আছে সেখানে একটা ভিউ পয়েন্টে এসছি এবং সেখান থেকে শুধু ভিউটা দেখা। এতক্ষণ যে ভিউটা দেখলি সেই ভিউ পয়েন্ট থেকেই ভিউটা। আর এখান থেকে না নিচের ডাম্পারগুলো যে যাচ্ছে, ওই দেখো নিচের ডাম্পারগুলোও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ আসছে এখান থেকে একটা। কেমন লাগলো আয়রন ওর মাইন আর সেখান থেকে ভিউটা? মানে খনির ভেতরে আমরা একদম ভেতরে ঢুকতে পারিনি, আমরা জাস্ট ওখানে একটা ভিউ পয়েন্ট আছে সেখানেই ছিলাম। ওখানে রিকোয়েস্ট করলে হয়তো ঢুকতে দিত, বাট আমি আর সেটা করিনি। তোমাদের ভিউ পয়েন্টটা যতটা দেখাতে পারলাম দেখালাম। এবার তোমরা বলো কেমন লাগলো তোমাদের ভিউ পয়েন্টটা। আর আজকে আমরা এই করেছি সারাদিন, আজকে আর বিশেষ কোথাও যাইনি। আর কালকের ভিডিওতে তোমাদের একটা জিনিস দেখাবো বলেছিলাম কিন্তু সেটা ভুলে গেছি, তো সেটা এখন দেখিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে এই টেন্টের জালনাগুলো। টেন্টের জালনাগুলো দেখো ঠিক এইরকম, এই যে এটা তুলে দিলেই জানলা। এটা বেসিক্যালি নেটের, আর এখানে একটা ভেলক্রো লাগানো আছে যেটা লকের মতো কাজ করে। আমাদের ট্রিপ তো শেষ, আমাদের খুব সুন্দর ছিল এই ট্রিপটা যেরকম তোমরা দেখেছো। আর কিছু করার নেই, এবার কালকে সকালবেলা আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। কালকে আমরা এখান থেকে বেরোবো সকালবেলা 9টা নাগাদ, বেরিয়ে সোজা বাড়ি চলে যাবো। প্রায় 10-11 ঘন্টার রাস্তা, তো সেই জন্য চেষ্টা করবো যতটা আর্লি বেরোতে পারি ততটা আর্লি বেরোবো। চলো এই সিরিজটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। তোমাদের কিছু সাজেশনস বা কি ধরনের জিনিসপত্র তোমরা দেখতে চাও ভিডিও আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। দেখা হবে আবার আগামী কোনো ট্রিপে খুব সুন্দর আরেকটা জায়গায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তারা